Bill Gates, co-founder of Microsoft, Mark Zuckerberg, co-founder of Facebook, Gautam Adani, founder of Adani Group, Richard Branson, co-founder of Virgin Group. আপনি কি জানেন তাদের মধ্যে কোন জিনিসটি কমন? আপনি চিন্তা করছেন, হ্যাঁ, এরা পৃথিবীর সবচেয়ে ধনী লোকদের মধ্যে একজন, আর প্রেজেন্ট ওয়ার্ল্ডে তারা সবচেয়ে বেশি ডমিনেন্ট করছে। তবে একটা বিষয় যেটা সবার মধ্যে কমন, এসব লোক নিজেদেরকে এমন ফাঁদ থেকে বাঁচাতে সক্ষম হয়েছেন যে ফাঁদে প্রত্যেক ব্যক্তি নিজেদেরকে পরিপূর্ণভাবে নিয়োগ করেছে। আর অন্যদিকে ওয়াও, যে হয়তো কোনো কলেজে পড়াশোনা করেছে, সময় মতো অ্যাসাইনমেন্ট করেছে, 90% উপস্থিতি নিশ্চিত করেছে, না চাইতেও বইগুলো মুখস্থ করেছে, প্রত্যেক রুলস অনুসরণ করেছে এই আশায় যে যখন সে কলেজ থেকে বের হবে তার সাথে একটা গ্র্যাজুয়েশনের ডিগ্রি থাকবে, তার একটা ভালো জব মিলবে। তবে বাস্তবতা কি? আপনি কি তা জানেন? আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর ফাইনালি একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি নিয়ে নেবেন। তবে যখন আপনি বুঝবেন আপনার জব হচ্ছে না, সব জায়গায় কিছু না কিছু কারণে আপনাকে রিজেক্ট করে দিচ্ছে, মানুষ আপনাকে নিয়ে মজা করা শুরু করছে, তখন কামরায় বন্দী হয়ে কান্না করতে করতে একটা প্রার্থনা করতে থাকবেন, সৃষ্টিকর্তা যে কোনো উপায়ে একটা চাকরির ব্যবস্থা করে দিন। আপনার বয়স বাড়ছে আর পারিবারিক কারণে আস্তে আস্তে আপনার সেলফ স্টিম, আপনার সেলফ কনফিডেন্ট কম হতে থাকবে। তখন কম টাকার জব আপনি ইজিলি বেছে নেবেন, এতে পছন্দ হোক বা না হোক। আপনি বুড়ো হবেন, আপনার কাছে মনে হবে আমি আনলাকি, সেজন্য আমি জীবনে বড় কিছু করতে পারিনি। কারণ পরিশ্রম তো আমি অনেক করেছি, তা সত্য। তবে সত্য যে অন্য কিছু, যা এখন পর্যন্ত আপনার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে। পড়াশোনার পদ্ধতি বানানো হয়েছে এজন্য যে যাতে আপনি ব্যর্থ হতে পারেন, আপনি ফ্যাক্টরি ওয়ার্কার্স হতে পারেন। সময় যখন 1806, নেপোলিয়ন আর্মি এবং পার্সিয়ানদের মধ্যে যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে পার্সিয়ান ওয়ান অফ দ্য বেস্ট আর্মি হওয়ার পরেও হেরে যায়। পার্সিয়ান লিডারের মাথায় আসছিল না যে অবশেষে এত ভালো আর্মি হওয়ার পরেও কিভাবে তারা হেরে গেল। অনেক কিছু চিন্তা করার পরে তাদের লিডারের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যায় যে যুদ্ধের সময় তারা তাদের লিডারের অর্ডার অনুসরণ করার বদলে নিজেদের রায় গ্রহণ করেছে। এখন পার্সিয়ান লিডারের কাছে একটা চ্যালেঞ্জ হলো দ্বিতীয়বার তাদের সাথে এমনটা যাতে আর না হয়। কিন্তু প্রশ্ন হলো এই যে মূলত তারা এটা কিভাবে করবে। অনেক চিন্তা ভাবনার পরে তারা একটা সিস্টেম বিল্ড করতে শুরু করে, যেন সোলজার্সরা এতটুকু করে যতটুকু তাদেরকে বলা হয়। আর এমন করার বেস্ট সম্ভাবনাময় পদ্ধতি কি হতে পারে? এডুকেশন সিস্টেম, যার মাধ্যমে ওই ব্রেনগুলোকে কন্ট্রোল করা, যে ব্রেনগুলো এখনও নিজে নিজে চিন্তা করতে সক্ষম হয়নি, আর তাদের যা বোঝানো হবে তা তারা সত্য বলে মেনে নেবে। আর এই পদ্ধতিতে একটি 8 বছরের এডুকেশন সিস্টেম চালু করে পার্সিয়ান এডুকেশন সিস্টেম। 5 বছর থেকে শুরু করে 13 বছরের মধ্যে এই এডুকেশন সিস্টেম বাধ্যতামূলক করা হয়, যেটার মূল উদ্দেশ্য কি? ভবিষ্যতে জেনারেশনদের এমন পার্সেন্টে ট্রান্সফার করা যে অবিডিয়েন্ট হবে এবং নেতার প্রত্যেকটা বিষয় মেনে নেবে, আর সেই বিষয়টি করবে যেটা বলা হবে, উইথাউট আস্কিং এ সিঙ্গেল কোয়েশ্চেন। সময় যখন 1760 থেকে 1840-এর মধ্যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন একবারে পিকে ছিল, তখন গ্লোবাল ইকোনমি অনেক দ্রুত দ্বিতীয় ডাইরেকশনে পরিবর্তন হচ্ছিল। এর আগ পর্যন্ত মানুষ কৃষিকাজ করে নিজের হাতে উপার্জন করছিল, আর এখন মেশিন বিশ্বে রাজত্ব করা শুরু করে দেয়। যতটুকু প্রোডাক্ট একজন মানুষ সারা বৎসর করতে পারছিল না, একটা মেশিন এর চেয়ে বেশি প্রোডাক্ট একদিনে বানিয়ে ফেলছিল। বাট দেয়ার ওয়াজ এ প্রবলেম। আর এই প্রবলেম কি ছিল? ফ্যাক্টরিতে কর্মচারীর অভাব ছিল, যারা নিজের ফিল্ডে কৃষিকাজ করছিল, নিজের হাতে প্রোডাক্ট বানাচ্ছিল, ছোটোখাটো বিজনেস করছিল আর টাকা উপার্জন করছিল। এভাবে নিজের সব ছেড়ে অন্য একজনের ফ্যাক্টরিতে এজ এ লেবার কিসের জন্য কাজ করবে? এই প্রবলেমের সলিউশন কিভাবে বের করা যায়? পার্সিয়ান এডুকেশন সিস্টেম, অন্যান্য দেশগুলো নিজেদের এডুকেশন সিস্টেম এই পার্সিয়ান এডুকেশন সিস্টেমের মতো বানানো শুরু করে দেয়। আর এখন মূল উদ্দেশ্য কি? এমন একটা জেনারেশন তৈরি করা যাদের ক্রিয়েটিভিটিকে হত্যা করে তাদের মাথায় টাকা উপার্জন করার কেবল একটি অপশন যেন থেকে যায়, আর তা হলো ওয়ার্ক এজ এ লেবার ইন ফ্যাক্টরিজ। আমাদের দেশ ব্রিটিশদের গোলাম ছিল। ভারতবর্ষের এত মানুষদের কন্ট্রোল করে রাখা তাদের পক্ষে অনেক কষ্টকর হচ্ছিল। তারা যখন এডুকেশন সিস্টেম চালু করে, তা মোর অর লেস পার্সিয়ান এডুকেশন সিস্টেমের মতোই ছিল। ধীরে ধীরে ইংরেজরা তাদের উদ্দেশ্যকে হাসিল করে ফেলে, আমাদেরকে গোলাম বানিয়ে রাখে, আর আমাদের দেশের লোকেরা ইংরেজদের রুলসকে নিজেদের ডিউটি হিসেবে মানা শুরু করে দেয়। আপনি স্কুলে যাওয়ার সময় ফ্রেশ, কিউরিয়াস আর ক্রিয়েটিভিটিতে ভরা মাইন্ডের সাথে যান, যার মধ্যে কোনো লিমিটেশন নেই। এমন মাইন্ডের সাথে যাকে সঠিকভাবে গাইড দিলে অনেক কিছু করতে পারত। তবে যখন আপনি স্কুলে যান, সাবজেক্টের কম্বিনেশন, একটা সিলেবাস দেওয়া হয়, আর সে সময় থেকে সেটাই আপনার দুনিয়া হয়ে যায়। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বিষয়ে চিন্তা করেন এবং এই বিষয়ে পড়েন।
আপনি এই বিষয়ের বাহিরে অন্য কিছু চিন্তা করলে অথবা অন্য কিছু পড়লে আপনার মার্কের উপর এফেক্ট পড়বে। স্কুল আর কলেজের পড়ালেখার বাস্তবতার জন্য নিজের মতো কিছু একটা করবেন, সেই চিন্তা তখন আর মাথায় আসে না। সারা জীবনে স্কুল এবং কলেজের মধ্যে আপনাকে কখনো সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জন্য শেখানো হয়নি। কেন? কারণ এই সিস্টেমের আলটিমেট গোল হলো ইন্ডাস্ট্রির জন্য অ্যাফোর্ডেবল ওয়ার্কার্স প্রোভাইড করা। আপনি সেলফ ডিপেন্ডেন্ট হন, এতে তাদের কি কোনো লাভ হবে? না। কারণ যদি আপনি সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যান তাহলে অর্ডার ফলো করবেন না, আপনি সব বিষয়ে প্রশ্ন করবেন, আপনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। 20-25 বছর ধরে এই সিস্টেমটিকে ফলো করতে করতে আপনার যে কোনো মাধ্যমেই হোক ব্রেইন ওয়াশ হয়ে যায় যে আপনার কাছে এই বিষয়ে ঠিক মনে হতে লাগে, অথবা আপনার এত বয়স হয়ে যায় যে আপনার উপর অনেক দায়িত্ব চলে আসে আর আপনি চাইলেও এই ট্রেপ থেকে আর বাহিরে যেতে পারবেন না, কারণ আপনাকে এখন যে কোনো উপায়ে টাকা উপার্জন করতে হবে। আপনার জীবনের মূল্যবান সময়ে লাখ টাকা আপনি স্কুলে দিয়েছেন, লাখ টাকা আপনি কলেজে দিয়েছেন, লাখ টাকা আপনি কোচিংয়ে দিয়েছেন, এর বদলে আপনি কোনো রকম 20 থেকে 30 হাজারের চাকরির আশায় ছুটে বেড়াচ্ছেন। আজ আমাদের দেশে 10 লাখ গ্র্যাজুয়েট, যাদের বয়স 35-এর নিচে, তারা আনএমপ্লয়মেন্ট। আর যদি জব মিলেও যায় তবে আপনারা শুনে অবাক হবেন যে আমাদের দেশে ইঞ্জিনিয়ার্সদের স্যালারি যতটুকু, এর চেয়ে 10 গুণ বেশি আমেরিকার ট্রাক ড্রাইভাররা ইনকাম করে। তো এই সব কিছুর সলিউশন কি? যে আমরা সবাই স্কুলে যাওয়া ছেড়ে দেই, যে আমরা সবাই কলেজে যাওয়া ছেড়ে দেই? লাখ লাখ লোক প্রতিদিন স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে। তো আমি কি বলছি সব মানুষরা ভুল করছে? ওয়েল, আপনি এখনও বুঝেননি। লেট মি এক্সপ্লেইন। কোনো বিষয়কে এত বেশি প্রমোট করা যেন সেটা ওয়ে অফ লাইফ হয়ে যায়, আর মানুষরা বিনা কোনো প্রশ্ন করে তা চুপচাপ ফলো করে চলতে থাকে। আজ আমার কেবল সিম্পল একটা প্রশ্ন করার প্রয়োজন: হু ক্রিয়েটেড দিস এডুকেশন সিস্টেম অ্যান্ড ওয়াই? এবং এই দুইটার উত্তর এখন পর্যন্ত পেয়ে যাওয়ার কথা। সেই সিস্টেমটিকে ফলো করে কেবল গুলামি করতে করতে জীবনটা আটকে পড়ছে, আর এই ভয়ের কারণেই আপনার সেলফ রেসপেক্টকে বাজিতে লাগিয়ে আপনি আপনার নেতার সব অর্ডারকে ফলো করছেন আর চুপচাপ কাজ করে যাচ্ছেন, এতে কাজ পছন্দ হোক বা না হোক। আমাদের সামনে দুইটা অপশন, তা হলো আমরা রিয়েলিটিকে অ্যাকসেপ্ট না করি আর এই ট্রেপে ফেসে থাকি, আর আমাদের বাচ্চাদেরকেও এই ট্রেপে ফেলে দেই। আর দ্বিতীয়টি, আমরা আমাদের রাস্তা নিজেরাই বানাই, আমরা নিজেরাই এক্সপ্লোর করি আমাদের কি কি করা উচিত, কি কি সম্ভব ইথিক্যাল পদ্ধতিতে, যার মাধ্যমে আমি আমার মনের মতো অ্যামাউন্ট উপার্জন করতে পারি। এখন আমাদের আর কলেজ গ্র্যাজুয়েশনের প্রয়োজন নাই, যার এন্ড গোল কেবল একটা জব। এখন সময় পরিবর্তন হয়ে গিয়েছে। যে জিনিস শেখার জন্য আপনি কলেজকে অনেক টাকা দিতেন, আপনার জীবনের মূল্যবান 5-6 বছর দিয়ে দিতেন, তারপরেও কোনো কিছু না শিখে আপনি বাইরে বের হচ্ছেন। এখন বড় থেকে বড় স্কিলস আপনি যে কোনো কোথাও কম টাকায় অনলাইন কোর্সের মাধ্যমে শিখতে পারবেন, আর তা ওই ব্যক্তির কাছ থেকে যে নিজে ওই স্কিলসকে ব্যবহার করে বড় কিছু অর্জন করেছে। যদি আপনি পিতামাতা হন, আপনার বাচ্চাকে স্কুলে পাঠান, কলেজে পাঠান, বাট মার্কশিটকে এত বেশি গুরুত্ব দেবেন না। তাদেরকে একটা সুযোগ দিন, তাদেরকে বলেন এই দুনিয়াতে করার জন্য অনেক কিছু আছে, কেবল ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো দুনিয়া না, এর বাহিরে অনেক কিছু আছে। আপনার বাচ্চাদের আলাদা আলাদা বিষয় শেখার জন্য মোটিভেট করেন। যদি মার্ক কম আসে কোনো সমস্যা নেই, সাহস যোগান যেটাতে সে অনেক ভালো পারফর্ম করবে। আপনি চিন্তা করেন আপনার জন্য স্টেবল এবং এভারেজ লাইফ প্রয়োজন, নাকি আপনি ট্রেপ থেকে বের হয়ে জীবনে বড় কিছু করবেন, অনেক টাকা ইনকাম করবেন, আপনার স্বপ্নকে পূরণ করার জন্য জীবন যৌবন লাগাবেন? এখন সিদ্ধান্ত যে আপনাকেই নিতে হবে।